প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যা বহুভুজ কি এবং পরিসংখ্যা বহুভুজ কিভাবে অঙ্কন করা হয় তা নিয়ে। প্রথমে আসি পরিসংখ্যা বহুভুজ কি। কোনো পরিসংখ্যার বণ্টনে প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দুর সাপেক্ষে পরিসংখ্যাকে উলম্ব অক্ষে দেখিয়ে একাধিক বাহুর সাহায্যে ওই চিহ্নিত বিন্দুগুলিকে পরস্পর যোগ করলে যে বহুভুজের সৃষ্টি হয় তাকে পরিসংখ্যা বহুভুজ বলে। আমরা অঙ্কন করলে পরিসংখ্যা বহুভুজ প্রকৃতপক্ষে কি আরো ভালোভাবে বুঝতে পারব। এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ আঁকো। এখানে যে তথ্য উল্লেখ করা হয়েছে সেখানে শ্রেণীর সীমানা দেওয়া হয়েছে, শ্রেণীর সীমানা হচ্ছে বৃষ্টিপাত দেখানো হয়েছে, আর পরিসংখ্যা উল্লেখ করা হয়েছে, পরিসংখ্যায় মাসের সংখ্যা দেখানো হয়েছে। বলা হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত যে শ্রেণী সীমানা তার মাসের সংখ্যা হচ্ছে 45। 10 থেকে 15 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত শ্রেণী সীমানায় মাসের সংখ্যা 40। 15 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত স্থানে রয়েছে মাসের সংখ্যা 25। 20 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত স্থানে রয়েছে 15, আর 25 থেকে 30 সেন্টিমিটার বৃষ্টিপাত যুক্ত যে শ্রেণী সীমানা সেখানে পরিসংখ্যা বা মাসের সংখ্যা উল্লেখ আছে 20। এই তথ্যের ভিত্তিতে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তবে অঙ্কন করার আগে আমরা সমাধান সারণীতে পরিসংখ্যা বহুভুজের জন্য অঙ্কনের জন্য প্রয়োজনীয় গণনা বা পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের হিসাব করে নেব। বন্ধুরা, পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য আমাদের প্রয়োজন হবে শ্রেণী সীমানার যে মধ্যবিন্দু অর্থাৎ শ্রেণীর মধ্যবিন্দু এবং ওই শ্রেণীর মোট পরিসংখ্যাকে আমরা মধ্যবিন্দুকে দেখাবো অনুভূমিক অক্ষে এবং উলম্ব অক্ষে দেখাবো মোট পরিসংখ্যাকে। এখানে আমাদের আরেকটু বিষয় স্মরণ রাখতে হবে যে প্রথম শ্রেণীর আগে এবং শেষ শ্রেণীর পরে অতিরিক্ত একটি করে শ্রেণী মধ্যবিন্দু আমাদের প্রয়োজন হবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য। তাই প্রথম শ্রেণীর আগে একটি শ্রেণী এবং প্রথম শ্রেণীর পরে আরেকটি শ্রেণী আমাদের সমাধান সারণীতে উল্লেখ করতে হবে। প্রশ্নপত্রে প্রদত্ত শ্রেণী সীমানা এবং পরিসংখ্যাকে আমরা সমাধান সারণীতে প্রথমে লিখে নিলাম। এবারে আমরা প্রতিটি শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। শ্রেণী সীমানা 5 থেকে 10 এর মধ্যবিন্দু আমরা যখন বার করব তখন আমাদের নিম্ন শ্রেণী সীমানা, এখানে নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 5 আর ঊর্ধ্ব শ্রেণী সীমানা হচ্ছে 10। নিম্ন শ্রেণী সীমানা এবং ঊর্ধ্ব শ্রেণী সীমানাকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 5 প্লাস 10 যোগ করলে হয় 15, 15কে 2 দিয়ে ভাগ করলে হয় 7.5, 7.5। তাহলে আমরা সেটা লিখব। 10 থেকে 15 যে শ্রেণী সীমানা, 10 আর 15 যোগ করলে হয় 25, 2 দিয়ে ভাগ করলে হয় 12.5। 15 এবং 20 যোগ করলে 35, 2 দিয়ে ভাগ করলে হয় 17.5। 20 আর 25 যোগ করলে হয় 45, 2 দিয়ে ভাগ করলে হয় 22.5। 22.5। 25 এবং 30 যোগ করলে হয় 55, 2 দিয়ে ভাগ করলে হয় 27.5। আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রথম শ্রেণীর আগে এবং শেষ শ্রেণীর পরে একটি অতিরিক্ত মধ্যবিন্দুর প্রয়োজন হবে। তাই আমরা প্রথম শ্রেণীর আগে আরেকটি শ্রেণী এবং
শেষের শ্রেণীর পরে আরেকটি শ্রেণী সীমানা ধরে নেব। এখানে আমরা প্রতিটি শ্রেণী দেখতে পাচ্ছি ব্যবধান 5 থেকে 10, মানে 5 ব্যবধান, 10 থেকে 15, 5 ব্যবধান, 15 থেকে 20, 5 ব্যবধান, 20 থেকে 25, 5 ব্যবধান, 25 থেকে 30, 5 ব্যবধান। তাহলে আগে যেটা করব সেখানেও কিন্তু 5 ব্যবধান থাকবে, অর্থাৎ 0 থেকে 5, এবং পরেরটা 30 থেকে 35, এখানেও কিন্তু 5 ব্যবধান থাকবে, এবং তাদের মধ্যবিন্দুগুলো লিখে নেব। আমরা দুটি অতিরিক্ত শ্রেণী চিহ্নিত করলাম, শ্রেণী সীমানা নিলাম, এবং তাদের কেন নিলাম? প্রথম শ্রেণীর আগে এবং শেষ শ্রেণীর পরে দুটি আমাদের মধ্যবিন্দু প্রয়োজন হবে। সেই প্রয়োজনের জন্যই আমরা দুটি শ্রেণী সীমানা, অতিরিক্ত শ্রেণী সীমানা তৈরি করলাম, এবং তাদের মধ্যবিন্দু 0 থেকে 5, 5 অর্ধেক হবে 2.5, মানে 0 থেকে 5 এই শ্রেণী সীমানার মধ্যবিন্দু হবে 2.5। 30 থেকে 35 এই যে শ্রেণীটা নেওয়া হয়েছে এর মধ্যবিন্দু হবে 32.5। 30 প্লাস 35 হয় 65, 2 দিয়ে ভাগ করলে হয় 32.5। আমরা অনুভূমিক স্কেলে মধ্যবিন্দুগুলির মান বসাবো, এবং মান বসানোর সময় শুরু করব আমরা প্রথম শ্রেণী দিয়ে 2.5 দিয়ে। তাহলে 2.5 দিয়ে অনুভূমিক স্কেলে আমরা মান বসানো শুরু করব, তাই প্রথম মধ্যবিন্দুর ব্যবধান আমরা এখানে 0 ধরতে পারি। প্রথম মধ্যবিন্দু 2.5, পরের মধ্যবিন্দু 7.5, এই দুটোর মধ্যে বিয়োগ করলে হবে 5। পরের মধ্যবিন্দু 12.5, উপরে 7.5, এদের মধ্যে যদি বিয়োগ করা হয় তাহলে মধ্যবিন্দু ব্যবধান হবে 5, সেটা লিখব। একইভাবে পরের 17.5 থেকে 12.5 বিয়োগ করলেও 5, 22.5 থেকে 17.5 বিয়োগ করলেও 5, 27.5 থেকে 22.5 বিয়োগ করলেও 5, 32.5 থেকে 27.5 বিয়োগ করলেও 5 হবে। তাহলে এখানে আমরা সব মধ্যবিন্দুর ব্যবধান কিন্তু 5 করে পাচ্ছি। আমরা মধ্যবিন্দুর যে ব্যবধান হচ্ছিল সেগুলো লিখে নিলাম। এবার অনুভূমিক স্কেলে 1 সেমিতে কত ব্যবধান ধরলে চিত্রটি যথাযথ হবে তা আমাদের দেখতে হবে। আমরা যদি অনুভূমিক স্কেলে 1 সেমি সমান 5 ব্যবধান ধরি, তাহলে 5 দিয়ে মধ্যবিন্দুর ব্যবধানকে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে 1, এখানে 1, 2, 3, 4, 5, 6, প্রত্যেকটা এখানে 1 আসবে। 5 দিয়ে ভাগ করলে 5 ভাগ করলে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে আসবে 1, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। তাহলে আমরা অনুভূমিক স্কেলে 1 সেমিতে 5 ব্যবধান ধরব। আমরা অনুভূমিক স্কেল 1 সেমি সমান 5 ব্যবধান ধরলাম, সেই অনুযায়ী মধ্যবিন্দুকে 5 দিয়ে ভাগ করলাম এবং 1 সেমি করে পেলাম। অর্থাৎ আমাদের অনুভূমিক স্কেলে মোট দাগ টানতে হবে 1, 2, 3, 4, 5, 6 সেন্টিমিটার। তাহলে অনুভূমিক স্কেলে আমাদের 6 সেন্টিমিটার দাগ টানতে হবে। এবারে আমরা প্রশ্নপত্রে যে পরিসংখ্যাগুলো উল্লেখ করা হয়েছিল সেই পরিসংখ্যাগুলোকে দেখব, এবং পরিসংখ্যার উপর ভিত্তি করে উলম্ব স্কেল আমরা ধরব। এখানে সর্বোচ্চ পরিসংখ্যা, মাসের সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 45। তাহলে এই 45-এর উপর ভিত্তি করে আমাদের উলম্ব স্কেল ধরতে হবে। আমরা যদি 1 সেমিতে 1 ধরি তাহলে উলম্ব স্কেল হয়ে যাবে 45 সেমি। 2 ধরলে 22.5 সেমি। আমাদের স্কেলটা এমনভাবে ধরতে হবে যেন চিত্রটা যথাযথ হয়। কেন, যদি আমরা 1 সেমিতে 5 পরিসংখ্যা ধরি তাহলে 5 দিয়ে 45-এর ভাগ করলে হয় 5, 9, 45, 9 সেন্টিমিটার, একটা যথাযথ। অর্থাৎ আমরা 1 সেমি সমান 5 পরিসংখ্যা ধরব। আমরা 1 সেমিতে 5 পরিসংখ্যা ধরলাম, এবার 5 দিয়ে পরিসংখ্যাগুলোকে ভাগ করব। তবে এখানে আমরা দুটো শ্রেণী 0 থেকে 5 এর কোনো পরিসংখ্যা নেই, এবং 30 থেকে 35 এর পরিসংখ্যা নেই, অর্থাৎ পরিসংখ্যা এখানে 0 হবে। উলম্ব স্কেলে 1 সেমিতে 5 পরিসংখ্যা ধরলাম এবং 5 দিয়ে পরিসংখ্যাকে ভাগ করার ফলে প্রতিটি পরিসংখ্যার মধ্যবিন্দু সাপেক্ষে আমরা উচ্চতাগুলো পেয়ে যাব। পরিসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় হিসাব আমরা করে নিলাম। এবারে আমরা অনুভূমিক স্কেলে মধ্যবিন্দু এবং উলম্ব স্কেলে পরিসংখ্যাকে চিহ্নিত করব। আমরা অনুভূমিক
অক্ষে শ্রেণী মধ্যবিন্দুগুলিকে 1 সেন্টিমিটার অন্তর অন্তর লিখলাম। আমরা উলম্ব অক্ষে পরিসংখ্যা দেখালাম এবং পরিসংখ্যার যে উলম্ব স্কেল ধরেছিলাম তা হয়েছিল 1 সেমিতে 5 পরিসংখ্যা। সেই অনুযায়ী লেখা হলো 1 সেমি দূরে লেখা হলো 5, 2 সেমিতে 10, 15, 20, 25, 30, 35, 40 এবং সর্বোচ্চ পরিসংখ্যা ছিল 45। আমরা 45 পর্যন্ত অর্থাৎ 9 সেন্টিমিটার পর্যন্ত দাগ টানলাম। এবারে আমরা শ্রেণী মধ্যবিন্দুর সাপেক্ষে উলম্ব স্কেলে পরিসংখ্যা দেখাবো। প্রথমে মধ্যবিন্দু 2.5 যার উলম্ব স্কেল 0 সেন্টিমিটার। তাহলে আমরা উলম্ব 2.5-এ 0 মানে 0ই থাকছে, উপরে কোনো জায়গায় চিহ্নিত করতে হচ্ছে না। এবার 7.5 মধ্যবিন্দু, সেখানে উলম্ব স্কেল হবে 9 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 7.5-এর এখানে উপরের দিকে 9 সেন্টিমিটার 9 সেন্টিমিটার এই চলে আসছে, 45 চিহ্নিত করে দেব। একইভাবে পরেরটা হচ্ছে 12.5 এখানে 8 সেন্টিমিটার, 12.5 8 সেন্টিমিটার। তারপরে একইভাবে 22.5-এ 3 সেন্টিমিটার, 17.5-এ 5 সেন্টিমিটার, 27.5-এ 4 সেন্টিমিটার, 32.5-এ 0 সেন্টিমিটার চিহ্নিত করে নেব। আমরা মধ্যবিন্দুর সাপেক্ষে উলম্ব অক্ষে শ্রেণী পরিসংখ্যাকে দেখালাম, বিন্দু দিয়ে দেখানো হয়েছে। এবারে আমরা এই বিন্দুগুলিকে রেখার সাহায্যে যুক্ত করে দিলে পরিসংখ্যা বহুভুজ পাব। বিন্দুগুলোকে আমরা রেখার সাহায্যে যুক্ত করে দিলাম এবং পরিসংখ্যা বহুভুজ পেলাম। এবারে চিত্রটার উপরে শিরোনাম এবং নিচে স্কেল কত ধরেছিলাম তা উল্লেখ করে দেব। আমরা চিত্রের উপরে শিরোনাম লিখলাম পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজের সাহায্যে প্রশ্ন অনুযায়ী দেখানো হচ্ছে বৃষ্টিপাতের বন্টনকে, তাই নিচে লিখে দিলাম বৃষ্টিপাতের বন্টন সেন্টিমিটার। এবার আমরা নিচে যে স্কেলটা ধরেছিলাম, অনুভূমিক স্কেল ধরেছিলাম 1 সেমিতে 5 ব্যবধান, তা লিখলাম এবং উলম্ব স্কেল ধরা হয়েছিল 1 সেমিতে 5 পরিসংখ্যা অর্থাৎ মাসের সংখ্যা, সেটা লেখা হয়েছে। তাহলে আমাদের পরিসংখ্যান বহুভুজ অঙ্কন সংখ্যাটিতে আমরা ম্যাপ প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য জিওর লার্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।